বিগত 16-17 বছর ধরে আওয়ামী লীগ এদেশের মানুষের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছিল, সেই জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদে এদেশে যতগুলো বিরোধী দল ছিল তাদেরকে একেবারে নিষ্পৃষ্ট করে ফেলা হয়েছিল, যারা আওয়ামী লীগকে থ্রেট মনে করত। এক কথায় আওয়ামী লীগ যাদেরকে তাদের রাজনৈতিক থ্রেট মনে করত, তাদেরকে সে একেবারে নিষ্পৃষ্ট করে ফেলেছিল। অর্থাৎ সব থেকে কারা জুলুম অত্যাচার নির্যাতন শিকার হয়েছিল সেটা হলো বিএনপি এবং জামাত ইসলামী এবং সঙ্গে ছাত্র শিবির, ছাত্র দল। এই চারটে সংগঠনকে মোটা দাগে আওয়ামী লীগ একেবারে ধরে ধরে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য যা যা করা লাগে তাই তাই করেছিল। তারা এই কাজটি করে যথাসম্ভব সফল হয়েছিল, যার কারণে তারা বিগত 16 বছর এদেশে রাম রাজত্ব কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলতে পারছিল না, কেউ কোনো আন্দোলন করে তাদেরকে পতন ঘটানোর চেষ্টা করছে, কেউ যখন তাদের এই রাম রাজত্বর বিরুদ্ধে প্রতিবাদ করলে পরে জেল জুলুম দিচ্ছিল, তাদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানোর জন্য যেভাবে আন্দোলন করেছে তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে মিশিয়ে দেওয়ার পরে তাদের সামনে আর কেউ প্রতিবাদ করার মতো ছিল না। কিন্তু সব কিছু জুলুম অত্যাচারের তো একটা শেষ থাকে। যখন সে বিরোধী দলকে সর্বোচ্চভাবে জুলুম অত্যাচার করে শেষ করেছিল, সেখান থেকেই এই 24-এ জেগে উঠেছিল আমাদের ছাত্র আন্দোলন। সে ছাত্র আন্দোলনেরই যারা প্রথম দাবি করেছিল তাদের যে কোটা, এই আন্দোলন আস্তে 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 যেটা জুলাই থেকে আগস্টের 5 তারিখে এসে তার শেষ সমাধান হয়। এর মধ্যে অসংখ্য মানুষের জীবন চলে গেছে। আর যারা এই দেশটাকে রাম রাজত্ব কায়েম করেছিল তাদেরকে একেবারে এ দেশ থেকে মূল উৎপাটন করে, মূল তুলে একেবারে গাছের যেমন একটা শিকড় পর্যন্ত তুলে ফেলা হয়, একটা আগাছার যেমন শিকড় পর্যন্ত তুলে ফেলা হয়, ঠিক আওয়ামী লীগের অনেকটা আগাছা মতো এদেশে এই ছাত্র জনতা তুলে ফেলিয়ে দিয়েছে। তাহলে এখানে মুখ্য ভূমিকা রেখেছিল কারা? যারা আমাদের এই ছাত্র, তারা। যেখানে আবার বলি, যেখানে এই বিরোধী দলের লোকজনেরা কোনো ক্রমে দাঁড়াতে পারছিল না, কোনো আন্দোলন গড়ে তুলতে পারছিল না, সেখানে এই প্রভাবশালী স্বৈরাচার শেখ হাসিনাকে তারা তাদের আন্দোলনের সামনে রেখে এবং দেশের সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল মিলে এই শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে সম্ভব হয়। কিন্তু কথা হলো, শেখ হাসিনা এদেশ থেকে চলে গেল, এদেশে তার যে দোসররা রয়েছে, এদেশে তার যে দলের লোকেরা রয়েছে, এদেশে যারা শেখ হাসিনাকে খুনি হাসিনা বানিয়েছিল, যে পার্শ্ববর্তী শেখ হাসিনাকে যারা খুনি হাসিনা বানিয়েছিল, যে দেশটি আমাদের পড়শি দেশ, তারা তো আমাদের পড়শি হিসেবে রয়ে গেছে। যে শেখ হাসিনা থাকলে তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলারের সুবিধা ছিল, তো তারা কি বসে থাকবে? ঠিক এই জায়গা থেকেই তারা বসে থাকবে না। তারা কি করবে? এই যে তাদের এত সুযোগ সুবিধা, একজন স্বর্ণের ডিম পাড়া হাঁসকে যারা এদেশ থেকে খেদিয়ে দিল, যারা খেদিয়ে দিল, তাদের পর কি একটু রাগ হবে না? নিশ্চয় অসংখ্য রাগ তাদের রয়েছে। কিন্তু তারা সেই কাজের ক্ষেত্র ফল অলরেডি শুরু করে দিয়েছে। এটাই শেখ হাসিনার যে পরাজিত শক্তি, পরাজিত শত্রু, সেই খেলা শুরু করে দিয়েছে। এই খেলা শুরু করে দেওয়ার পরেই দেখেন, আজ 4 মাস অতিবাহিত হতে পারল না, এর ভিতরে 5 জন ছাত্র সমন্বয়ক
অর্থাৎ আন্দোলনের যারা সামনের কাতারে ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যাগুলো বেশিরভাগই হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে। যে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে হত্যা করলে পারে খুব একটা দোষ মানুষের, মানে যারা হত্যা করে তাদেরকে দোষ দেওয়ার সুযোগ থাকে না। এই কারণেই দেখেন বেশিরভাগ ছাত্রদেরকে এই গাড়ি চাপা দিয়ে হত্যা করা হচ্ছে। এই কারণেই এই ছাত্ররা 5 জন ছাত্র আজ এ পর্যন্ত নিহত হয়েছে। কারণ আওয়ামী লীগের লোকজন তো বসে থাকবে না, তারা এই শেখ হাসিনার পরাজয়ের একেবারে 100% কড়াই গন্ডায় এই শেখ হাসিনার পরাজয়ের কড়াই গন্ডায় হিসাব তারা এই ছাত্রদেরকে উপর থেকে উঠিয়ে নিবে। এখন এই ছাত্রদের সরকার ক্ষমতায় থাকার অবস্থায় যদি তারা এইভাবে রাস্তাঘাটে মোড়ে পড়ে থাকে, যখন এই ছাত্রদের এই রাষ্ট্র আর পৃষ্ঠপোষকতা করবে না, এই রাষ্ট্র আর এদেরকে সেভাবে মূল্যায়ন করবে না, তখন এদের কি হবে? তখন এদেরকে যেখানে পাবে সেখানে যে কোনো অজুহাত দিয়ে এদেরকে হত্যা করবে, কোপাবে, জখম করবে। এমনকি এদের পরিবারের সদস্য যারা তাদের জীবনটাকেও ছারখার করে দিবে। তাই সব কথা বলার আগে কথা বলতেই হবে, এই সরকার যারা এই যে 5 জন ছাত্রকে হত্যা করেছে, এই 5 জন ছাত্র হত্যার কাণ্ডের সঙ্গে কারা জড়িত, এই 5 জন ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। শুধু খুঁজে বের করলেই হবে না, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। যদি বিচার না করতে পারে তাহলে এই যে ছাত্ররা যারা এই আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছিল তারা কেউ এই আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে পারবে না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।